মর্নিং। আজকের ব্লগ শুরু হচ্ছে 7:15 দিয়ে। কুকি এখানে বসে আছে, টয়লেট বাথরুম করতে বেরিয়েছে। অ্যান্ড আমরা গিয়ে এর হয়ে গেলে আবার আমরা গিয়ে শুয়ে পড়বো, তারপরে আবার পরে উঠবো, কারণ আজকেও ফুলি দিয়ে আসবে না। সো আজকেও আমার সোনালির কাজ থাকবে। আগের দিন হেবি যেটা গুঁতো খেয়েছি আমি সকালবেলা উঠে মাকে আর সোনালিকে ব্রেকফাস্ট করে দিয়ে তাহলে খাওয়া দাওয়া খাইয়ে ওষুধ খাইয়ে আমি এখন একটু বেরোবো ইন দ্য সেন্স আমাকে আরেক লাস্ট রেবিজ ইঞ্জেকশনটা নিতে যেতে হবে, তো ওটা নেবো। অ্যান্ড কুকির মাকেও খাবার দেবো। অ্যান্ড লেটস গো। রাউন্ড 3 ডান, রেবিজ নিয়ে নিয়েছি, কমপ্লিট। আমার ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে, আমি বেলেঘাটায় ঘুরে বেড়াচ্ছি। অনেক বছর হয়ে গেছে আমি এরমভাবে বেলেঘাটায় ঘুরে বেড়াই না। অভিজিৎ যেখানে পার্কে রাখতে বলেছিল, আমার খুব খিদে পেয়েছে, তো আমি চিপসের প্যাকেট নিলাম আর এখন সামনে মঙ্গেনিস দেখতে পাচ্ছি। খিদে পেয়েছে, আমার কিছু করার নেই। এবার মঙ্গেনিস থেকে কিছু নিয়ে খাবো, বাড়ি গিয়ে আর কিছু খাবো না, বাড়ি গিয়ে চানও করতে হবে আমার। যাচ্ছি আমরা। ও আই হ্যাড নো আইডিয়া আমরা এখন CC1 যাবো। অ্যান্ড আমরা পৌঁছে গেছি সিটি সেন্টার 1। এবার আমরা যাব আই ক্যাচার্স অ্যান্ড পিপল, মানে যারা আমাকে জিজ্ঞেস করো যে আমি চুল বা সালন কোথায় যাই, আমি সিটি সেন্টার 1-এ আই ক্যাচার্সে আসি, যেটা কি ঠিক এই পার্কিংয়ের ঠিক সামনে। Yes, that is Suraj, my stylist, my sister stylist, my জিজু stylist, সবার stylist. কারণ জিজু এসছে চুল ধুয়ে চুল কাটবে, আর আমি বসে বোর হব এখন। कर लिया क्रॉस चेक। हाँ एक गलत कटेगा तुम्हारा उंगली काट देगी। না দিদি এখন না সেরকম বলে না, বাট আমার চুলও কাটতে দেয় না। জিজির চুলটা ছোট হয়ে গেলে চিল্লায়। And I think I'll come back 2 महीने बाद या 3 महीने बाद I'll come and I'll get my hair color done black जैसा था, because this is like झाड़ू right now. এটা বাংলা। ও হ্যাঁ সরি, এটা ঝ্যাঁটা, এটা এখন ঝ্যাঁটা। এই ঝ্যাঁটাটা কাটবে হলো সুরজ। हेयर कलर क्यों नहीं करवा दे रहे हो? मैं सीरियसली सब सारा चुल। চিল্লাচ্ছ কেন রে তুমি? চিল্লাচ্ছ কেন তুমি? উঁসু করতে বেরিয়েছিস না? কিছু নেই ব্যাগে। অ্যান্ড আমি বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আমি আবার আরেকজনকে খাবার দিতে এসেছি। কি হলো, খাচ্ছিস না কেন? শিগগিরই খা। হাই, আমি গেছিলাম আমাদের এখানে অন্য একটা বিল্ডিং এ, আমাদের নিচে যে ঘন্টু আছে রকি, ওর ওষুধ এখানে আরেকজন আছে। আমাদের দের ইজ এ কমিউনিটি যেখানে পিপল টেক কেয়ার অফ দ্য ইন্ডিজ যারা ভেতরে আছে। সো ওর মেডিসিনটা আমি আনতে গেছিলাম, ওখানে দুটো ছানার সঙ্গে দেখা হলো কুকির মতন। অ্যান্ড এবার দেখি দিদি কি রান্না করছে। কি বানাচ্ছে? আটা মাখছি, রুটি হবে, তরকারি দিয়ে খাবে। সব মিষ্টি শেষ। 12টা না 14টা না 13টা। তোর পেট খারাপ হবে না তো কার পেট খারাপ হবে তুই আমাকে বল। না আমি খেতে পারার জন্য না, আমি এমনিও মিষ্টি কম খাইছে। সোনালি চাঁদনি খিদে পেয়েছে, আমার মুখ দিয়ে চাঁদনি বেরোচ্ছে। এখন খেয়ে নেবো, এখনই দাঁড়িয়ে দুটো। মানে আমাদের বাড়িতে পুজোর প্রসাদ, মানে বাড়িতে ইন্টারন্যাশনাল একজনই খায়, আর ওই জন্য মুখটা রসগোল্লার মতনই হয়ে যাচ্ছে আমার মতন। খা খা খা, ভালো করে খা, খা কর, ঢোকা মুখে। আস্তে আস্তে আচ্ছা, আবার পরে খাস, রেখে দে, ঢাকা দিয়ে রেখে দে। আস্তে কথা পরে খাবো। আমার খিদে পাচ্ছে, যেহেতু আমি কিছু খাইনিছি। একটা দিন দাঁড়া, আমার জলের বোতলটা ভেঙে গেছে জানিস কালকে। কিসে খাবি জল? হ্যাঁ ও বাড়িতে কোথায় আছে? নীল কালারের। আমার ইয়েতে, আমার কি ব্যাগ বলে,
জিমের ব্যাগে না, ওই বোতল না, সে তো আমার কাছেও রয়েছে। কি বলে, আমি হট করে দেখছি ইয়েতে বাদাম বাদাম বলছি, সরি এটা কি, এটা মুড়ি। আমি অনেকদিন পর মুড়ি দেখতে পেলাম, এটা সেই প্যাকেট মুড়িগুলো হয় না মশলা, ওইটা। তো আমি এখন ওটাই খাবো। এটার মধ্যে বাদাম নেব, ঝুড়ি ভাজা পেয়েছি, ঝুড়ি ভাজা এগুলো, হ্যাঁ, বাট এর মধ্যে না নুন ফোন কিছু দেওয়া থাকে না, বেশি না। চাটনি আছে না, মিষ্টি চাটনি, এই চাটনিটা আমি একটুখানি দিয়ে এটাকে ভেলপুরি যদিও বা পেঁয়াজ দিতে হবে, না না পেঁয়াজ খাবো না। কেমন খাবি এটা? আর দিস না। না না, বিকজ ওটাই কি বলে, মুড়িগুলো সেরকম কাটকা নেই, নেতিয়ে গেছে। 1 মিনিট হয় না, এটা খা একবার, ভালো হয়েছে জানি, আমি কত খাবো। ঠিক আছে, ভালো। হেবি সুন্দর আছে, আপনার এরকম বানিয়ে খাবেন। বাজে 9টা বাজে, আমি এখন খাবো, আমার খুব খিদে পেয়েছে। রুটি, রাজমা। আমার আগের দিন জল বোতলটা ভেঙে গেছে, আমি আপাতত জিজির জল বোতল নিয়েছি, বাট আমি একটা জল বোতল কিনবো। এটা বড্ড ছোট জল বোতলটা, হবে না হবে না, খেলবো না। এই তোমরা কি করছো? ওকে ম্যাপি, হাই ম্যাপি গার্ল, আমি স্যাসি বরি। দাঁড়াও মাম্মাম, দাঁড়াও দাঁড়াও। এন্ড কুকি গেছিল বাথরুমে, লেট হয়ে গেছে আজকে বাথরুম দেখতে, 8:30টার জায়গায় এখন গেছি কটা নাগাদ, 11:05। হাঁটতে যাচ্ছি অ্যান্ড আরেক রাউন্ড রকিকে খুঁজবো, যদি পেয়ে যাই। ফাইনালি আমি বাদরটাকে খুঁজে পেয়েছি, ঠিক আমার গন্ধ পেয়ে বেরিয়ে এসছে। এই তোর কি শরীরটা ভালো লাগছে না? কিরে হই, চল ওঠ, চল খাবার খাবি, ওষুধ খাবি। দিয়েছি বেটোডিন দিয়েছি, এবার 3টে গুন্ডা মিলে এসে গুন্ডামি করছে যে তোকে খাবার দেওয়া হয়েছে, আর আমাকে মশা কামড়ে কামড়ে পাগল করে দিচ্ছে। প্রচুর মশা ভাই, ওরা থাকে কি করে আমি খালি মাঝে মাঝে ভাবছি। এমন পাগলার চুল কিনে মেরেছে বাচ্চাটাকে, আর অন্য ছাগলগুলো ওকে কামড় দিচ্ছে। এইটাকে একটা গাড়ি কিছুক্ষণ আগে জোরে ধাক্কা মেরে বেরিয়ে গেছে, তাও সোসাইটির ভেতরে। নোটিস করিনি যখন ওকে পেলাম, এখন আমি একটু আগে দেখলাম ওর গায়ে রক্ত। ওর পেটের ওখানে রক্ত, গলার ওখানে কেটে গেছে। এখানে যেখানে ছিল অন্য কুকুর অ্যাটাক করে, সে আমাদের টাওয়ারের নিচে নিয়ে যাওয়া হচ্ছে ওকে। হাট হাট হাট, কিছু হবে না, একটুখানি। আরে ও পালিয়ে যাবে গুড্ডি, পালাবে না, ওকে নামতেই দেবো না। মোটা হয়ে গেছি না। শোন, তুই প্রত্যেক দিন আমার আসবি, রাত্রিবেলা হাঁটতে বেরোবো, 8 ঘন্টা করে তোকে কোলে নেবো, নিয়ে হাঁটবো। চ চ চ চ ওকে নিয়ে যাই ওখানে। গাড়ির পেছনে দৌড়াবি না। সোনালীকে বলি খাবারটা নিয়ে আসতে, দেখি যদি খায় আরো একটু। পাচ্ছি না, মোটা হয়ে গেছি আমি। আর একটুখানি ব্যাস। দাঁড়া বাবা, বাবা একটু হোল্ড কর। না 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 না, 15 কেজি, 15, তার বেশি। 20 হয়নি এখনো। আন্ডার ওয়েট। ঠিকই আছে ওই হিসাবে। 1 ইয়ার হবে না, 8 মাস হবে। আজকের ব্লগ এই অবধি। আমি রকিকে নিচে দিয়ে ওষুধ খাইয়ে এসে চান করলাম, চান করে এবার আমি চুলটা বাঁধবো, সোনালি বেঁধে দেবে। আমার না একটা হেভি ব্যথা, হ্যাঁ চুলটা বেঁধে দেবে, অ্যান্ড দেন আমি জাগবো আবার। আজকে টানা, আজকে আমি 3 দিন জাগবো। ঠিক আছে, যাই হোক, তো আবার সকালে উঠে ঘুমাবো আমি আমার ঘরে গিয়ে। So if you guys enjoyed this vlog, don't forget to like, share, subscribe and leave in the comment section, and let me know what do you think about Rocky, and please pray for him যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। না না ঠিক আছে।